আপনার বন্ধুর টেম্পুতে ব্রেক নাই বলে কি আপনি টেম্পু থেকে নেমে গেছেন? মানে আপু তার বন্ধুর সাথে কক্সবাজার যেতে চাইছিল, পরে খেয়াল করে দেখে তার বন্ধুর টেম্পুতে ব্রেক নাই। সত্যি এখন চিন্তার বিষয়, ব্রেক নাই বলে ছেড়ে দিছে নাকি তেল নাই বলে ছেড়ে দিছে। আমরা প্রেমে পড়ি না, প্রেমে পড়াই। এমন প্রেমে পড়াইছেন সেটা এখন মারামারির দিকে চলে গেছে। শুনতেছি দুই বন্ধুর মাঝে নাকি মারামারি একটা মেয়ের জন্য। এখন সেটা কতটুকু সত্যি দেখে আসি। আরোহী এবং মিরাজ সে অনেকদিন ধরে আমরা দেখে আসতেছি, দুজনে একসাথে ভিডিও করে। তাদের অভিনয় আর জুটি পারফেক্ট ছিল। জানি, আমিও সব জানি। তবে এটা কি জানেন তাদের এখন ব্রেকআপ হয়ে গেছে? কি বলছো তুমি? জি আমি ঠিকই বলতেছি, তাদের মাঝখানে ব্রেকআপ হয়েছে। এখন অনেকে বলতে পারেন তাদের মাঝখানে কোনো রিলেশন ছিল না। তাদের মধ্যে যে রিলেশন ছিল না, রিলেশনে থাকা অবস্থায় বলে নাই। এখন একটা কথা বলি, রিলেশন মানে যে জিএফ বিএফ তেমন কিছু না। তারা হয়তো বেস্ট ফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে গেছে। আহারে কি কোন একটা গেলে 10টা আসে না ভাই, একটা থাকতেই 10টা আশেপাশে কুকুর করে। আপুটি অনেক সুন্দর, তাই ওনার পিছনে একটা না 10টা ছেলে ঘুরঘুর করে। আমি তাকে চিনি, সে অনেক সহজ সরল, ভালো ফ্যামিলির। জি খুব সহজ সরল আর ভালো ফ্যামিলির মেয়ে বলে 10টার সাথে প্রেম করে না, একটা একটা করে প্রেম করে। বুঝলে বুঝপাতা না বুঝলে আমরা মেরাজের পাত্তা উনি শুধু 2টারে পাত্তা দিচ্ছে, এতে যে অবস্থা। আর যদি সবাইকে পাত্তা দিত তাহলে কি অবস্থা হতো একবার চিন্তা করেন। আমাদের নায়ক মিরাজ আমাদের নায়িকাকে টান দিয়ে তার বুকের কাছে নিয়ে আসলো। তারপরে আমাদের আরেক নায়ক সাকিব আমাদের নায়িকা আরোহীকে টান দিয়ে তার বুকের কাছে নিয়ে আসলো। কি মি একজনের ভিডিওর সাথে আরেকজনের ভিডিও মিলে যেতেই পারে, তার মধ্যে শুধু নায়িকা একটাই, মাঝখান থেকে নায়কটা পরিবর্তন হয়েছে। এখন শুনতেছি এক নায়িকাকে নিয়ে দুই নায়কের মাঝখানে নাকি মারামারি। কি অলক্ষণে কথা বলছো তুমি? মারামারি করার পর মিরাজ বলতেছে দোষটা নাকি সাকিবের। এখন সাকিব বলতেছে দোষটা নাকি মিরাজের। এটা হাস্যকর।